আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুকে একটি সম্পূর্ণ নতুন আপডেট এসেছে ফেসবুকের অফিসিয়াল পেজে। সেখানে কিন্তু বলা হয়েছে হাউ ক্যান আই স্টে সেফ অন ফেসবুক, কিভাবে আমি ফেসবুকে নিরাপদ থাকবো। তো দেখুন, ফেসবুক কিন্তু নিজেই আপডেট দিয়েছে যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে নিরাপদে রাখবেন এবং সেখানে আপনি নিরাপদভাবে কাজগুলো করতে পারবেন, যার দরুন কিন্তু আপনি ওই পেজ থেকে বা প্রোফাইল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো তার জন্য দেখুন, ফেসবুক কিন্তু এখানে 5টি মোট অপশন দিয়েছে, যে অপশনগুলো কিন্তু আপনাকে ফেসবুক ব্যবহার করতে বলেছে। এই অপশনগুলো আপনি যখন সঠিকভাবে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার পেজ বা প্রোফাইল অনেকটাই নিরাপদ থাকবে। তো মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু নোটিফিকেশনটি অন করে দিতে ভুলবেন না। তো দেখুন, লেটস গো স্টার্টেড। তো প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মডারেশন অ্যাসিস্ট। তো দেখুন, মডারেশন অ্যাসিস্ট কিন্তু আপনাকে অবশ্যই আপনার পেজে বা প্রোফাইলে চালু করতে হবে। এটি কিন্তু এর কিন্তু অনেকটাই গুরুত্ব রয়েছে। তো প্রথমে বলা হয়েছে যে ইজিলি সেটস ক্রাইটেরিয়া টু হাইড অ্যান্ড ম্যানেজ সার্টেইন টাইপস অফ কমেন্টস। তো এখানে বলা হয়েছে যে খুব সহজেই কিন্তু যে ধরনের আপনার ভিডিওর নিচে যদি বিভিন্ন ধরনের কিন্তু কমেন্টস চলে আসে, যে কমেন্টসগুলো কিন্তু খুব সহজেই এই মডারেশন অ্যাসিস্ট ম্যানেজ করতে পারে। তো কিভাবে ম্যানেজ করবে? আপনার ভিডিওর নিচে যদি কেউ কোনো বাজে কমেন্টস করে, কোনো ধরনের লিঙ্ক শেয়ার করে, কোনো ধরনের ভিডিওর লিঙ্ক শেয়ার করে বা ভিডিওর ছবি পোস্ট করে, সেগুলো কিন্তু এই মডারেশন অ্যাসিস্ট খুব সহজেই রিমুভ করে দেবে আপনার সেই ভিডিওর নিচ থেকে, যেন আপনার ভিডিওর মধ্যে তার কোনো প্রভাব না পড়ে। ওই লিঙ্ক বা ওই ধরনের পোস্টের নিচে হোক বা স্টোরির নিচে হোক, যদি কোনো ধরনের লিঙ্ক শেয়ার করে, সেগুলোর প্রভাব যেন আপনার ভিডিওর মধ্যে না পড়ে, সেজন্য কিন্তু ওই বাজে কমেন্টগুলোকে ফেসবুক কিন্তু অটোমেটিক ডিলিট করে দেবে যদি আপনি মডারেশন অ্যাসিস্ট চালু করে দেন। বা দেখা যাচ্ছে যে তারা কোনো ধরনের লিঙ্কে আপনার ভিডিওর নিচে শেয়ার করতেই পারবে না। যখনই তারা ভিডিওর নিচে লিঙ্ক অ্যাড করবে, এটি কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে চলে যাবে। তো এজন্য কিন্তু মডারেশন অ্যাসিস্ট আপনাকে অবশ্যই অন করতে হবে। তো 2 নম্বর অপশন হচ্ছে পেজ লেভেল সেটিং। তো আপনার পেজের যে লেভেলগুলো রয়েছে, অবশ্যই সেই লেভেলগুলো আপনাকে ধীরে ধীরে পূরণ করতে হবে। মানে ওই যে আপনি দেখেন না যে ফেসবুকে কিন্তু বিভিন্ন ধরনের লেভেল চলে আসে, 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল। তো এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো পূরণের মাধ্যমে কিন্তু আপনার পেজের অনেকটাই এঙ্গেজমেন্ট হাই হয়ে যায়। এখানে বলা হয়েছে হোয়ার ইউ ক্যান চুজ হু ক্যান এঙ্গেজ মেসেজ অর ইন্টারাক্ট উইথ ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট। মানে আপনি এবং আপনার কন্টেন্টগুলো এই লেভেল পূরণের মাধ্যমে কিন্তু এঙ্গেজমেন্ট নিয়ে আসবে, এবং এই লেভেলগুলো কিন্তু আপনাকে মেসেজ দিবে যে আপনি আপনার পেজের কোন পর্যায়ে চলে গেছেন। তো বুঝতেই পারছেন যে অবশ্যই কিন্তু আপনি কাজ করার পাশাপাশি যে লেভেলগুলো আসে সেগুলো পূরণ করার টার্গেট কিন্তু আপনাকে নিতে হবে। 3 নম্বর যে অপশন রয়েছে সেটি হচ্ছে যে কমেন্টস ম্যানেজার। আমরা দেখি যে আমরা যখন কোনো ভিডিও পোস্ট করি, রিলস ভিডিও হোক, লং ভিডিও হোক, বা স্টোরিও হোক, বা বিভিন্ন ধরনের ছবিও হোক, আমরা যখন পোস্ট করি, অনেকেই কিন্তু আমাদের সেই পোস্টের নিচে কমেন্ট করে থাকে বা রিলস ভিডিওর নিচে কমেন্টস করে থাকে। আমরা অনেকেই শুধুমাত্র লাইকস দেই, দেখা যাচ্ছে যে রিপ্লে কিন্তু দিচ্ছি না। তো লাইকস দেওয়ার পাশাপাশি কমেন্টগুলোতে কিন্তু রিপ্লে দেওয়াও খুব জরুরি। যখন আপনি রিপ্লে দিবেন, লাইক করবেন, তখন কিন্তু যে আপনার পোস্টের নিচে কমেন্টস করেছে সেও কিন্তু পুনরায় দেখবেন যে আপনার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে। এর ফলে আপনি যখন একটি কমেন্টের রিপ্লে দিবেন, তখনও কিন্তু আপনার পেজের এঙ্গেজমেন্ট অনেকটাই বেড়ে যাবে। তাই অবশ্যই কিন্তু কমেন্ট ম্যানেজার, আপনি দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু কমেন্ট ম্যানেজার একটি অপশন অটোমেটিক চলে আসে। যখন আপনি কিছু কমেন্টের উত্তর দিচ্ছেন না, তখন কিন্তু কমেন্টস ম্যানেজারে সেই কমেন্টসগুলো চলে আসে, এবং ওই কমেন্টস ম্যানেজার কিন্তু আপনাকে ব্যবহার করতে বলা হয় ওই কমেন্টসগুলোর রিপ্লে করার জন্য। তো এই রিপ্লে করলে কিন্তু এখানে বলা হয়েছে যে দেখুন, মেক্স ইট ইজি টু ম্যানেজ কমেন্টস, রিপ্লে টু ফ্যান্স অ্যান্ড টেক বিল্ড অ্যাকশন। এখানে বলা হয়েছে যে এই কমেন্ট ম্যানেজার ব্যবহার করে কিন্তু আপনি আপনার ফ্যানদের কমেন্টে রিপ্লে করতে পারবেন, এবং এর মাধ্যমে কিন্তু আপনার পেজ অনেক দূরে এগিয়ে যাবে, মানে রিচ বেড়ে যাবে। লাইভ পরবর্তী দেখুন যে অপশনটি রয়েছে লাইভ চ্যাট সেটিং। মানে অবশ্যই কিন্তু আপনার পেজে লাইভ করতে হবে আপনাকে। তো এখানে বলা হয়েছে সেট রুলস দ্যাট ডিটারমাইন হু অ্যান্ড হাউ ফ্যান্স ক্যান এঙ্গেজ ডিউরিং লাইভ স্ট্রিম। তো এই লাইভ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফ্যানদের আপনার পেজের মধ্যে এঙ্গেজ করে নিয়ে
রাখতে পারবেন। তার ফলে কিন্তু আপনার পেজের রিচ বেড়ে যাবে এবং ভিউজ বেড়ে যাবে এবং আপনার কিন্তু ফলোয়ার্সও অনেক বেড়ে যাবে এই লাইভ করার মাধ্যমে। তাই লাইভ কিন্তু একটি অনেক ইম্পর্টেন্ট বিষয় একটি পেজের মধ্যে। আমরা কিন্তু সহজে কেউ লাইভ করতে চাই না, কেননা লাইভ করলে দেখা যাচ্ছে আমরা হয়তো ইতস্তত করি লাইভ করতে, কিংবা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, বা লাইভে আমি কি বলবো না বলবো সেটি নিয়ে কিন্তু অনেক আমরা ভেবেচিন্তে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু লাইভ করাই হয় না। তো লাইভ কিন্তু আপনি খুব অল্প সময়ের জন্যও করতে পারেন। যখন আপনি একদিন দুদিন লাইভ করবেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার কিন্তু অটোমেটিক লাইভ করার সাহস চলে আসবে। তো দেখুন, শেষ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে ইন অ্যাপ রিপোর্টিং। তো দেখুন, এখানে বলা হয়েছে যে রিপোর্ট কমেন্টস টু প্রিভেন্ট অবজার্ভ। মানে অনেক সময় কিন্তু আপনার ভিডিওর নিচে এমন কিছু কমেন্টস থাকে যেগুলো কিন্তু আপনার ভিডিওর মধ্যে রিপোর্ট তৈরি করে, যে আপনি ভিডিওর মধ্যে এমন কিছু কমেন্ট যেগুলো কিন্তু খুব খারাপ কমেন্ট, আর বাকি যে আপনার ফ্যান্সরা রয়েছে ওই কমেন্টসটা পড়ে তখন কিন্তু আপনার ভিডিও সম্পর্কে একটি নেগেটিভ ধারণা তৈরি হয়। তাই অবশ্যই সেই কমেন্টসগুলোকে কিন্তু রিমুভ করে দিবেন। মানে আপনি হাইড করে দিতে পারেন, কিংবা ওগুলো কিন্তু আপনি ডিলিট করেও দিতে পারেন। এগুলো কিন্তু আপনার পেজের জন্য অনেকটাই খারাপ নিয়ে আসবে। সেজন্য কিন্তু ওই কমেন্টসগুলোকে আপনাকে দূর করতে হবে। এছাড়াও সব সময় চেষ্টা করবেন আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের যেন রিপোর্ট না আসে, কেউ যেন আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের রিপোর্ট না মারে, সেটিও আপনি সবসময় চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে আপনারা অনেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তো ছোটোখাটো এমন অনেক সমস্যাই রয়েছে যেগুলো সম্পর্কে কিন্তু আপনি সমাধান ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, কিংবা দেখা যাচ্ছে যে ফেসবুকেই পেয়ে যাবেন। তো সেগুলো কিন্তু আপনি সমাধান করার চেষ্টা করবেন দেখে দেখে, আর অযথাই ফেসবুকে রিপোর্ট করবেন না। তো দেখা যাচ্ছে যে অনেকেই আমরা ছোটোখাটো বিষয় নিয়ে ফেসবুকে যে সাপোর্ট ইনবক্স আছে সেখানে গিয়ে কিন্তু রিপোর্ট করে ফেলি। তো এই ধরনের রিপোর্টগুলো করা থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে, শুধুমাত্র আমাদের পেজের এঙ্গেজমেন্ট, আমাদের পেজটাকে নিরাপদ রাখার জন্য। তো এই যে অপশনগুলো দিয়েছে ফেসবুক, এগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে বলেছে, পাশাপাশি কিন্তু আপনাকে ব্যবহারের মাধ্যমে সচেতন হতে বলেছে, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে নিরাপদ রাখতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু এই পেজ থেকে ইনকাম করতে পারবেন। এই যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো মডারেশন অ্যাসিস্ট নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আমি ইন্ডি স্ক্রিনে এই ভিডিওটি অ্যাড করে দিলাম। আপনি ইচ্ছে করলে এই ভিডিওটি দেখে কিন্তু কিভাবে মডারেশন অ্যাসিস্টটা চালু করতে হয় সেভাবে কিন্তু আপনি আপনার মডারেশন অ্যাসিস্টে চালু করতে পারবেন। এবং পেজ লেভেল সেটিংও কিন্তু আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন যে আপনার পেজটি কোন লেভেলে আছে, এবং কমেন্ট ম্যানেজারও কিন্তু আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। লাইভ চ্যাট সেটিং এটিও আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে। তো বুঝতেই পারছেন যে এই অপশনগুলো কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে আছে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডটি কীভাবে ব্যবহার করবেন সেটি নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, আপনি কিন্তু ওই ভিডিওটিও দেখে নিতে পারবেন, আমি ইন্ডি স্ক্রিনে অ্যাড করে দিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।